মূর্ছনায় আমরা সকল ভক্তকুল আনন্দে উদ্ভাসিত হয়ে উঠলাম। ভক্তিগীতি পরিবেশন করলেন ব্রহ্মচারী গণেশ চৈতন্য রামকৃষ্ণ মঠ ইছাপুর, সঙ্গে তবলায় সংগত করছিলেন শৈলেন দাস মহোদয়। এখন সেই অভিবাসনের সময়। এখন বক্তব্য রাখবেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও মিশন কামারপুকুর। বিষয় শ্রী রামকৃষ্ণগত প্রাণ স্বামী রামকৃষ্ণানন্দ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়া শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ভগবান শ্রী রামকৃষ্ণ, বিশ্বজননী শ্রী মা শারদা দেবী, শ্রী শ্রী স্বামীজি মহারাজ, শ্রী শ্রী রামকৃষ্ণ আনন্দজি মহারাজ, তাদের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অন্যান্য দেবদেবী, তাদের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে এখানে আমাদের এই ভক্ত সম্মেলনে উপস্থিত আছেন আমাদের এই সংঘের একজন প্রবীণ সন্ন্যাসী স্বামী অজয়ানন্দ মহারাজ, তপন মহারাজজি, তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। দুজন সন্ন্যাসী মহারাজ, তাদের বক্তব্য একটু আগে আমরা সবাই শুনলাম। প্রথমে শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম রামহরিপুর। মহারাজ খুব সুন্দর বক্তব্য রেখেছেন, খুব ভালো গান করতে পারেন। একটু আগে আমি সব বলেছি। মহারাজকে আমার অন্তরের স্নেহ, প্রীতি, ভালোবাসা এবং আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি। আরেকজন সন্ন্যাসী মহারাজ, আপনারা সবাই জানেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মামার বাড়ি সরাটি মায়াপুরে একটি আশ্রম হয়েছে। সেই আশ্রমের সম্পাদক স্বামী প্রাণরূপানন্দজি মহারাজ। সেটি মঠ সেন্টার, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন সেন্টার, সম্পাদক রামকৃষ্ণ মিশন সরাটি মায়াপুর। খুব ঠাকুরের খুব সুন্দর ছোট ছোট গল্প বলতে বলতে, মজা করে করে ঠাকুরের সরলতা, বিশ্বাস নিয়ে খুব সুন্দর বক্তব্য রাখলো। তাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং স্নেহ, প্রীতি, ভালোবাসা জানাই। এই আশ্রমের যে দুজন ব্রহ্মচারী, তারা দুজনেই খুব সুন্দর ভক্তিগীতি পরিবেশন করেছে। তাদেরকে আমার স্নেহ, প্রীতি, ভালোবাসা জানাই। আরো একজন মহারাজ সামনে বসে রয়েছে, একজন ব্রহ্মচারী কামারপুকুর থেকে এসেছে। তাদের দুজনকেই আমার স্নেহ, প্রীতি, ভালোবাসা জানাই। আর যার জন্যে আমি এখানে আসতে পেরেছি, এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ স্বামী তৎযুক্তানন্দজি মহারাজ, নিত্যযুক্তানন্দ মহারাজ, নিত্যযুক্তানন্দ, হ্যাঁ, নিত্যযুক্তানন্দ মহারাজ। তিনি সবসময় যুক্ত হয়ে থাকেন, নিত্য যুক্ত হয়ে থাকেন। কোথায় যুক্ত হয়ে থাকেন? ভগবানের সঙ্গে। সেই এত বড় সুযোগ আমাকে করে দিয়েছে এই ভক্তদের সামনে ভগবানের প্রসঙ্গ করার জন্য। তাকে আমার বিশেষ করে আন্তরিকভাবে আমার স্নেহ, প্রীতি, ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। এই এত বড় এই আশ্রমটি, এই ময়ারি চকের আশ্রমটি আপনারা শুনলেন, স্বামী স্তবপ্রিয়ানন্দজি
বলছিলেন যে এই আশ্রম তখন কি অবস্থায় ছিল। আমিও দেখেছি খুব ছোট্ট একটা জায়গার মধ্যে আশ্রম ছিল, কি বিশাল আকার ধারণ করেছে। তারপর থেকে এখন বর্তমানে আমাদের এই মহারাজ নিত্যযুক্তানন্দজি মহারাজ এটিকে বহন করে নিয়ে চলেছে, ঠাকুরের পূজা সেবা ইত্যাদির মাধ্যম দিয়ে। সেই জন্য আর আমরা এই ভক্ত সম্মেলন যে এখানে আসতে পেরেছি, এত সুন্দর বড় একটা ভক্ত সম্মেলন হচ্ছে, সবই সুযোগ ব্যবস্থা সুব্যবস্থা। এই গরম রয়েছে, তার মধ্যে সকলে জলের ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা, এত কিছু। তো তাকে বিশেষভাবে আমার ধন্যবাদ, স্নেহ প্রীতি ভালোবাসা জানাই। আর যারা এতক্ষণ ধরে এই গরমের মধ্যে এখানে বসে রয়েছেন, ভীষণ গরম আজকে আছে, এই গরমের মধ্যেও ঠাকুরকে, মাকে, স্বামীজিকে আপনারা ভালোবাসেন। আপনারা সবাই তাঁদের প্রিয় সন্তান, আপনারা তাদেরকে ভালোবাসেন বলেই আপনারা এত কষ্ট সহ্য করে এখানে বসে তাদের কথা শুনে যাচ্ছেন। আপনারা সত্যিকারের ভক্ত। আপনাদের সবাইকে আমার আন্তরিকভাবে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাই। এই মায়ের ইচ্ছাপুর একটি পবিত্র পুণ্যভূমি, আমরা যেখানে আজকে উপস্থিত হয়েছি। আমাদের শাস্ত্রে বলা হয় যে যারা শ্রদ্ধাবান তারাই জ্ঞান লাভ করতে পারে। স্বামী বিবেকানন্দ যেমন নচিকেতার কথা বলেছেন, শ্রদ্ধার কথা বলতে গেলে সঙ্গে সঙ্গে নচিকেতার কথা মনে পড়ে যায়। সেই শ্রদ্ধাবান যারা তারাই জ্ঞান লাভ করে। গীতাতে বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যারা শ্রদ্ধাবান তারাই জ্ঞান লাভ করতে পারে। এই মায়ার ইচ্ছাপুর স্বামী প্রেমেশানন্দজি মহারাজ একটা জায়গায় বলছেন যে শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা দেবী, স্বামী বিবেকানন্দ তারা অবতার। মানুষের দুঃখে কাতর হয়ে তারা কষ্ট স্বীকার করে এসেছিলেন, কষ্ট স্বীকার করে আমাদের জন্য জীবন যাপন করে গেছেন। তার অবতার। তারা যদি না আসতেন তাহলে বলছে ঠাকুরের যে এই যে সন্ন্যাসী পার্ষদ যারা, তারা প্রত্যেকে এক একটি অবতার রূপে পরিগণিত হতেন। এই কথাটি যদি আমরা চিন্তা করি, শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা দেবী, স্বামী বিবেকানন্দ ছাড়া ঠাকুরের অন্যান্য আরো যে 15 জন পার্ষদ রয়েছেন, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ ইত্যাদি, তারপর স্বামী রামকৃষ্ণানন্দ, এই যে 15 জন পার্ষদ, তারা প্রত্যেকেই এক একটি অবতার রূপে পরিগণিত হতেন যদি ঠাকুর মা স্বামীজি না আসতেন। তো সেই রকম একটি অবতার, তার ভাষায় বলতে গেলে স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ সেই অবতার। তিনি অবতারের পার্ষদ হিসাবে এসেছেন। অবতার, তিনি অবতারের পার্ষদ হিসাবে এসেছেন, কারণ ভগবান শ্রীরামকৃষ্ণদেব ছিলেন স্বামী বিবেকানন্দের কথায় তিনি শুধু ভগবান নয়, ভগবানরা যেখান থেকে অবতীর্ণ হন সেই স্বয়ং তিনি এসেছেন। কামারপুকুরে, দক্ষিণেশ্বরে সাধনা করে, কাশীপুরে উদ্যান বাটিতে লীলা করে গেছেন। তিনি ভগবানেরও বাবা, ভগবানেরও বাবা। ভগবানরা যেখান থেকে অবতীর্ণ হন সেই স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন। তাঁরই লীলা পার্ষদ রামকৃষ্ণানন্দজি মহারাজ। আর তিনি রামকৃষ্ণগত প্রাণ ছিলেন। সেটি আজকে আমাদের বিষয়, যে রামকৃষ্ণানন্দজি তিনি রামকৃষ্ণগত প্রাণ। তিনি একজন ভক্ত। ঠাকুর বলছেন কথা বলতে যে ভক্ত হবি তো বোকা হবি কেন, বলছেন না? ভক্ত হবি তো বোকা হবি কেন, কিন্তু আমরা ভক্তরা খুব বোকা হই। এটাই
খুব দেখতে পাই, ভীষণভাবে দেখতে পাই যে ভক্তদের মতো এত বোকা নেই। আমি কামারপুকুরে দেখেছি, প্রায়ই শুনতে পাই আমার অফিসে এসে বলছে, মহারাজ আমি ধ্যান করছিলাম, আমার ব্যাগটাকে নিয়ে চলে গেছে, আপনার সিসি ক্যামেরা থেকে আমাকে দেখে একটু বলে দিন না কি ব্যাপার কি হলো, আমার মোবাইলটা চলে গেছে। যারা ভক্ত আর যারা ভক্ত নয়, এমনি ভিজিটর বেড়াতে আসে, তাদের কিন্তু তারা কখনো এগুলো করে না। যত আমাদের কমপ্লেন আসে ভক্তরা, তাদের সব মোবাইলটা চুরি হয়ে যায়, তারা সামনে মোবাইলটা রেখে ধ্যান করতে বসে যান। ভাবছেন যে এই কামারপুকুরে এসে গেছি, এখানে সবাই সাধু, সবাই মহাপুরুষ, কেউ চুরি করবে না, কিছু করবে না। তারপরে বলে ব্যাগ চলে গেছে, মোবাইল চলে গেছে, এই চলে গেছে। কিন্তু যারা ভিজিটর, এমনি বেড়াতে আসে, ঠাকুরকে প্রণামও করে না, ঘুরে চলে যায়, তারা কোনোদিন আমাদের কমপ্লেন করতে আসেনি যে মহারাজ আমার এটা চুরি হয়ে গেছে বা এটা হয়ে গেছে। সেই জন্য এই ঠাকুর বলেছেন ভক্ত হতে বোকা হবি কেন? সেই জন্যই বলেছেন যে ভক্ত হওয়া বোকা হওয়ার জন্য নয়। ঠাকুর বলছেন যে আমি আমার মনটা সবসময় ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকে। ভগবান ছাড়া কি জানি না, মা ছাড়া কি জানি না, কিন্তু কখনো এই মশলার যে বেটুয়া নিয়ে শ্রীরামচন্দ্রকে ঘুরতেন, সেটা কখনো তিনি ছাড়তেন না, ভুল হতো না। তো সেই বলছি যে ভক্ত যদি হতে হয়, এই রামকৃষ্ণানন্দজি মহারাজের মতো ভক্ত হতে পারবো, এইরকম জীবনে যদি আমরা প্রতিজ্ঞা করি যে আমরা ভক্ত হব, বোকা তো হব না। আর ভক্ত হব কিরকম হব? ভক্ত না এই রামকৃষ্ণানন্দজি মহারাজ যেমন ভক্ত ছিলেন সেই রকম ভক্ত হব। কিরকম ভক্ত? এই পুণ্যভূমিতে তিনি এখানে জন্মগ্রহণ করলেন। সেই জন্য আমি বলি যে আমরা অনেক বক্তৃতা শুনি, অনেক বই পড়ি, অনেক ভক্ত সম্মেলনে যোগদান করি, কিন্তু আমরা যে যতটা শ্রদ্ধা সহকারে এটা গ্রহণ করব, হাজার হাজার বক্তৃতা শুনে যেতে পারি, হাজার হাজার ভক্ত সম্মেলন আমরা যোগদান করতে পারি, কিন্তু কিছু হবে না যদি না আমরা সবগুলো শ্রদ্ধা সহকারে গ্রহণ করি। ঠাকুরের কথা আমি তো পড়ি, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব রামকৃষ্ণানন্দজিকে যেমন ভাবে তিনি বলে দিলেন, সেইটি 100% 100% শিওর করে ধরে নিতে হবে যে হ্যাঁ, এরপর আর কোনো কথা নেই। বেদ বাক্য, বেদ যেমন আমাদের কাছে আদরের, সম্মানের, সারা জীবন ধরে জীবন চলে গেলেও আমরা বেদ বাক্যকে লঙ্ঘন করব না। যে শ্রীরামকৃষ্ণদেবের কথা রামকৃষ্ণানন্দ কিভাবে পালন করেছেন, আপনারা গতকালকে রামকৃষ্ণানন্দজির জীবনী আপনারা শুনেছেন, মোটামুটি আপনারা সবাই জানেন। সেই জন্য জীবনী সম্বন্ধে আমি বিশেষ কিছু বলতে চাই না, কিন্তু তার কয়েকটি ঘটনা যেটা বলবো কিভাবে তিনি শ্রীরামকৃষ্ণগত প্রাণ তিনি হয়েছিলেন। শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে যদি আমরা ভগবানকে চিন্তা করতে পারি, সেটা কি জিনিস যদি আমরা ধারণা করতে চাই, তাহলে রামকৃষ্ণানন্দজির জীবনী আপনারা সবাই পড়বেন। এবং পড়লে হবে না, শুধু পড়লেই হবে না, ধ্যান করতে হবে। ধ্যান করলে তখন আমরা বুঝতে পারবো শ্রীরামকৃষ্ণদেবের যে বাণী বা উপদেশ বা আদেশ বা নির্দেশ, সেটি শ্রীরামকৃষ্ণদেবের যেমন যেমন তিনি তেমন বলেছেন, প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে সারাটা জীবন এমনকি শেষ দিন পর্যন্ত রামকৃষ্ণানন্দজি তিনি পালন করে গেছেন। সেরকম তিনি একজন ভক্ত ছিলেন। এখানে তিনি এই গ্রামেই ঘুরে বেরিয়েছেন, তার পদধূলি এখানে এই আশ্রমের মধ্যে, আশ্রমের বাইরে কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই জন্য আমরা এই পূর্ণ ভূমিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, তার কথা চিন্তা করছি। এখান থেকে তিনি চলে গেলেন উচ্চ শিক্ষার জন্য, কলকাতায় চলে গেলেন। স্বামী শারদানন্দ মহারাজ আপনারা জানেন, তার সম্পর্কে ভাই শারদানন্দজি মহারাজের, শরৎ মহারাজ
তাঁদের বাড়িতে থেকে তিনি পড়াশোনা আরম্ভ করলেন। তারপরে শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত আরম্ভ করেছেন রামকৃষ্ণানন্দজি। তিনি হঠাৎ করে স্বামী বিবেকানন্দের কাছে শুনেছিলেন যে সুফি কবিতা, সেই কবিতা আছে যে কাব্য, সেইটা যদি পড়া যায় অনেক ভক্তির কথা আছে, এটি তিনি শুনেছেন স্বামী বিবেকানন্দের কাছে। নরেন্দ্রনাথ, তখন তিনি নরেন্দ্রনাথ, সেই জন্য ফরাসি ভাষা শিখতে হবে। মূল ভাষা যদি না শিখি তাহলে কাব্যটা পড়া যাবে না, ফরাসি ভাষা শিখছেন। শ্রীরামকৃষ্ণদেব একদিন তাকে ডাকছেন, শশী মহারাজকে দুবার তিনবার ডেকেছেন, তবু সাড়া পাননি। তারপর পরে ঠাকুর বলছেন শশী মহারাজকে, আরে তুই এত মনোযোগ দিয়ে কি করছিলি, তোকে এতবার ডাকলাম সাড়া পেলাম না। তো তিনি বললেন যে এইরকম আমি ফরাসি ভাষা শিখছি, আয়ত্ত করছি। তো বলছেন, ঠাকুর বললেন যে যদি এই অপরাবিদ্যা শিখতে যদি তোমার মন চলে যায় তাহলে পরাবিদ্যা তুমি আর কখনো শিখতে পারবে না। মানে আমাদের এই যে যা কিছু জিনিস আমাদের বাংলা, অঙ্ক, ইংরাজি, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, এগুলো সব অপরাবিদ্যা। এই অপরাবিদ্যা তুমি শিখতে যদি প্রাণপণ নিয়োগ করো তাহলে তুমি ভগবানের দিকে, মানে যেটা ভগবত বিদ্যা, যে বিদ্যা শিখে ব্রহ্মজ্ঞান লাভ হয়, যে বিদ্যা লাভ করলে ভগবানকে পাওয়া যাবে, সেই পরাবিদ্যা তোমার আর অর্জন হবে না। সঙ্গে সঙ্গে একটা কথাতে তিনি গুরুকে কিভাবে শ্রদ্ধা করেন, একটা কথাতে তিনি ওইটা তার আশা ছিল, ওই কাব্য পর্ব, সুফি কাব্য পর্ব সমস্ত কিছু ত্যাগ করে দিলেন। এই যে কথাটা, এটা আমরা পড়ছি, আপনারা অনেকবার পড়েছেন, অনেকবার শুনেছেন, কিন্তু চিন্তা করে দেখুন যে সত্যি তো আমরা এই জীবনে এসেছি। শ্রীরামকৃষ্ণদেবের কথা আপনি তো পড়ে দেখবেন, প্রত্যেকটি পাতাতে বলা আছে আমাদের কেন আমরা পৃথিবীতে এসেছি, না ভগবান লাভ করবো, এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। বাকি সেকেন্ডারি আমরা করতে হবে, আমাদের লেখাপড়া শিখতে হবে, আমাদের চাকরি বাকরি করতে হবে, আমাদের পয়সা রোজগার করতে হবে, ডাল ভাত এগুলো আমাদের প্রয়োজন আছে, জীবনের জন্য কিন্তু আছে, কিন্তু ওইটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে মনে রাখতে হবে ভগবান লাভই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই কথাটা যদি আমরা চিন্তা করি, হ্যাঁ আমাদের জীবনের উদ্দেশ্য কি, সেটা যেন আমরা সবসময় মনে রাখতে চেষ্টা করি, আমরা এই বিষয়ে যেন ধ্যান করি এবং আমরা সত্যিই কি সেই দিকে এগোচ্ছি, সত্যিকারে কি আমরা পালন করছি। আমরা এত ভক্ত সম্মেলন যোগদান করছি, এত বক্তৃতা শুনছি, আমরা কি সত্যি ভগবান লাভই আমাদের জীবনের উদ্দেশ্য? এই অপরাবিদ্যা জন্য নয়, পরাবিদ্যা অর্থাৎ ভগবত চর্চা, ব্রহ্মজ্ঞানের বিদ্যা, ভগবান লাভের যে বিদ্যা, সেই বিদ্যাই আমাদের দরকার আছে। এই রামকৃষ্ণানন্দজি আমাদের দেখিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণদেবের কাছে তিনি রয়েছেন, ঠাকুরের কথা তিনি শুনতেন বসে বসে দক্ষিণেশ্বরে, শুনতে শুনতে তার মনের অনেক চিন্তা, তার অনেক প্রশ্ন ছিল, অনেক প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো তিনি করলেন না। শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসেছেন, দক্ষিণেশ্বরে এসে বসে রয়েছেন, তার সেই অমৃত কথা, ঠাকুরের অমৃত কথা তিনি শুনে যাচ্ছেন, দেখছি তার মনটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, সমস্ত প্রশ্নের উত্তর যেন এসে যাচ্ছে তার জীবন দেখে। শ্রীরামকৃষ্ণদেবের বাণী, শ্রীরামকৃষ্ণদেবের বাণী, সেখানে অনেক মানুষ আসতেন শুনতেন। দক্ষিণেশ্বরে তিনি যখন ভগবত প্রসঙ্গ করতেন ঠাকুরের কাছে, বহু মানুষ আসতেন, তারা ভাবতেন কি ঠাকুর বিড়বিড় করছে, এই চলো 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 আমরা চলে যাই। যারা সত্যিকারের ভক্ত তারা বলতে আর একটু বসো না, ঠাকুর কি সুন্দর কথা বলছেন। তখন তারা বলতে না না ঠিক আছে, তোমরা কথা শোনো, আমরা ওই ঘাটে গিয়ে নৌকাতে গিয়ে বসি, তোমরা কথা শোনো। তাদের ভালো লাগতো না। যাদের ভেতরে সত্যিকার আছে, একটু আগে আলোচনা করছিলেন আমাদের সরাটি মায়াপুরের মহারাজ, যে ঠাকুর বলতেন যে তুমি কে আমি কে, এই সম্পর্কটা জেনে নিতে। ঠাকুর কে আর আমরা কে, ঠাকুর আর আমাদের মধ্যে সম্পর্কটা কি আছে। ঠাকুরের কাছে ভক্তরা এলে পারে, ঠাকুর বলতেন
যে আমাকে তোমার কি বলে মনে হয়, এই প্রশ্ন করতেন। কেন বলতেন না, যারা ভক্ত তারা বলতেন আমি ভগবান, আর যারা ভক্ত নয় তারা বলতেন হ্যাঁ আপনি একজন ভালো মানুষ, কথা কথা বলেন এই পর্যন্ত। তারপরে তাদের সাধন ভজনের কথা বলতেন, সাধন ভজন করে আসার পরে আবার জিজ্ঞাসা করতেন যে এখন তোমার কি মনে হয় আমাকে। তারপরে বুঝতে পারতেন যে হ্যাঁ ঠাকুরের কথাগুলো যেন আস্তে আস্তে বুঝতে পারছি, শিখতে পারছি, ধরতে পারছি। কারণ আমরা যত এগোবো ঠাকুরের দিকে, ঠাকুরের কথা তত বুঝতে পারবো। শ্রীরামকৃষ্ণের কথা আমরা পড়েছি, আমরা যখন অনেক আগে 25-30 বছর 40 বছর আগে যখন পড়েছি তখন একরকম মানে হতো, এখন মানে হয় অন্যরকম। সেই কথা আমাদের প্রতিদিন পড়তে হয়, ধ্যান করতে হয়, চিন্তা করতে হয়। একদিন ওই দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে এসেছেন রামকৃষ্ণানন্দজি, কোন একটা জিনিস খুঁজছেন। ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেব বসে রয়েছেন, সেখান থেকে শশী মহারাজ ভ্রমণ করে চলে যাচ্ছেন জিনিসটা খুঁজতে খুঁজতে। তখন ঠাকুর তাকে বলছেন দেখো এই তুমি যে জিনিসের সন্ধান করছো এদিক ওদিক যেখানেই ধরো না কেন, যাকে খুঁজছো সে হচ্ছে এই নিজেকে দেখে। তিনি তো আমি বলে বলতেন না কখনো, তিনি কখনো কামারপুকুর আমার গ্রাম বলে বলতেন, ওই দেশে বলতেন, পশ্চিমের দেশে বা ওই দেশে তিনি বলতেন। সে না আমি কখনো বলতেন না, তিনি বলতেন সে হচ্ছে এই যাকে খুঁজছো, অনুসন্ধান যাকে খুঁজছো। তারপরে তিনি বুঝলেন তার মর্ম কথাটা কি। এই মর্ম কথা বোঝাটা হচ্ছে আসল জিনিস। সেজন্য আমাদের ধ্যান করতে হবে যে যাকে আমরা খুঁজছি তিনি আসল কি, কোথায় তিনি আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি হচ্ছেন এই, সারাটা জীবন তার কাছে ওইটাই একমাত্র তার প্রেমাস্পদ, তার জীবনের ধ্রুব তারা এইটি। সেদিন তার দৃঢ়ভাবে অঙ্কিত হয়ে গিয়েছিল তার হৃদয়ে। তারপর আমরা দেখতে পাই দক্ষিণেশ্বর থেকে তার ঠাকুরের যখন অসুখ হলো, কাশীপুর উদ্যান বাটিতে রয়েছেন, সেখানে সেবা করছেন, দিন রাত সেবা করছেন। সব লোকের অভাব পড়ছে। নরেন্দ্রনাথ প্রথমে বলে দিলেন যে দেখো ঠাকুরকে আমরা সেবা করবো, পালা করে সেবা করবো, রাত দিন ভাবে সেবা করবো। কারণ তারা বুঝেছিলেন যে তাদের জীবনের ধ্রুবতারা ওই একমাত্র শ্রীরামকৃষ্ণ। যার ফলে তারা যখন সেবা করছেন, দিন রাত সেবা করে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন না। রামকৃষ্ণানন্দজি বাড়িতে যাচ্ছেন না। প্রথম বাড়ি থেকে খেতে যেতেন, দুপুরে খেয়ে আসতেন, এসে আবার সেবা করতেন। কিন্তু প্রথম দেখা গেছে খাওয়া খেতে আর যাচ্ছে না, খাওয়া বন্ধ করে দিয়েছে। বাবা এসেছেন ডাকতে, বাবাকে পর্যন্ত তিনি ধমক দিয়েছেন। এটা মনে হতে পারে না বাবাকে তিনি ধমক দিলেন বা বকলেন, হয়তো ধমক দেয়নি, কিন্তু হয়তো বলে যে না আমি যাব না, আমি আমার গুরুর সেবা করছি, আমি এখন বাড়ি যাব না, এইরকম করে তাকে তিরস্কার করলেন। কিন্তু তিরস্কারের মধ্যে বলা হচ্ছে যে না, একমাত্র ভগবানের জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ভগবানের পথে যদি কেউ বাধা দেয়, বাবা মাকেও অস্বীকার করা চলে। শ্রীরামকৃষ্ণদেব দেখবেন কথা নির্ধারণ অনেক উদাহরণ দিয়েছেন যে প্রহ্লাদ তার বাবাকে গ্রাহ্য করেননি ভগবানের জন্য, বিভীষণ রাবণকে ত্যাগ করতে চলে গিয়েছিলেন। বলছে এইরকম ভগবানের পথে যদি কেউ বাধা দেয় তাহলে গুরুজন হলেও তাদের কথাকে অবজ্ঞা করা চলে। তিনি তাই করেছেন। একজন প্রতিবেশী তাকে বলছেন আচ্ছা তুমি কি এত গুরু সেবা করছো, তোমার তো সামনে বিয়ে পরীক্ষাটা ভালো করে দাও, দেওয়ার পরে গুরু সেবা যত খুশি করো। তিনি বলছেন যে আপনি বলছেন যে আমি বিয়ে পরীক্ষা দিয়ে আসবো তারপরে গুরু সেবা করবো, ততদিনে যদি আমার গুরু না থাকে তাহলে কি হবে? কে বলতে পারে যে আমার গুরু দুদিন পরে চলে যাবে না, তারপরে আমি বিয়ে পরীক্ষা দিয়ে এলাম, তারপর আমি আর গুরু সেবা করতে পারবো না? এই গুরু সেবাটা তার কাছে ওই যে বললাম অপরাবিদ্যা থেকে পরাবিদ্যা অর্জন করতে হবে, সেটা তার মাথায় ঢুকে গেছে। ওই বিয়ে পাস পরে হতে পারে, সারা জীবনে আরো বিয়ে পাস অনেকবার হতে পারে, কিন্তু আমার গুরু চলে গেলে তার সেবা করা যাবে না। এইটা যে প্রতিটা দিন আমাদের কাছে চলে যাচ্ছে আমরা জানি না। স্বামী বোধিসত্ত্ব মহারাজ একবার একটি বক্তৃতাতে তিনি বলছিলেন যে ভাগবতে আছে সুখদেব ভাগবত পাঠ করছেন, তো পরীক্ষিতের 7 দিন পরে তার শরীর চলে যাবে, সেজন্য তিনি মাত্র 7 দিন তিনি আর বাঁচবেন,
একটা দিন কমে গেল 6 দিন, 5 দিন, যত দিন যাচ্ছে তত তিনি ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। ভগবান কত প্রাণ তিনি হয়ে যাচ্ছেন। রাজা পরীক্ষিত, যিনি বিষয় নিয়ে মত হয়েছিলেন, তার মাথায় ঢুকে গেছে তিনি আর 5 দিন, 6 দিন, 4 দিন, 3 দিন বাঁচবেন। এরকম করে করতে আর একদিন তখন তিনি ভগবানময় হয়ে গেলেন। তো তিনি বুদ্ধানন্দজি বলছেন, দেখো রাজা পরীক্ষিত জানতেন যে তিনি 7 দিন অবশ্যই বাঁচবেন, কারণ ঋষি বাক্য কখনো মিথ্যা হবে না। 7 দিন তিনি বাঁচবেন। কিন্তু বলছেন, দেখো আমরা কিন্তু জানি না কালকে আমরা বাঁচবো কিনা। এই যে আমরা এখানে এতজন আছি, বলতে পারি কেউ কালকে আমরা থাকবো কিনা। এই আমি আজকে আপনাদের কাছে এখানে ভগবানের কথা বলছি, হয়তো শুনবেন যে কালকে আমার শরীর ত্যাগ হয়ে গেছে, আমি নেই। এই কথা আমার এখন মনে আছে। বুদ্ধানন্দজি আজকে 30 বছর আগে শুনেছিলাম কথা, হৃদয়ে গেঁথে গেছে যে আমরা নিজেরাও জানি না যে আমরা 7 দিন বাঁচবো কিনা। তাহলে রাজা পরীক্ষিতের যতটা ভক্তি হয়েছিল, তাহলে আমাদের কত গুণ বেশি ভক্তি হওয়া উচিত, সেটা কিন্তু আমাদের হচ্ছে না। এইটি কিন্তু চিন্তা করার বিষয় যে আমাদের ভগবানের কাছে কত প্রার্থনা করতে হয়, ভগবান আমাদের কাছে যত ভক্তি হচ্ছে না, কত ব্যাকুলতা আসছে না। রাজা পরীক্ষিতের 7 দিন বাঁচবে এটা জেনে যতটা তার ভক্তি হয়েছিল। রামকৃষ্ণানন্দজি বললেন যে আমি বিয়ে পাস পরে করা যেতে পারে, কিন্তু গুরু সেবা আমি কখনো করতে পারবো না। যদি গুরুকে বলতে পারে, গুরু চলে যাবে। তারপর শ্রীরামকৃষ্ণদেব সত্যি একদিন চলে গেলেন। তার মধ্যে অনেক সেবার কথা আছে, কঠিন কঠিন সেবা তিনি করেছেন। যে ডাক্তারকে 6 মাইল 7 মাইল গিয়ে না ডাক্তারকে ডাকতে গেছে, ডাক্তারকে পাননি সেখানে। বলে তারা বলছে না না এখানে নেই, ওখান থেকে ডাক্তার অন্য জায়গায় চলে গেছেন। সেখানে আরো 1-2 মাইল চলে গেলেন, গিয়ে ডাক্তারকে ধরে নিয়ে এসে সেবা করেছেন। এইভাবে রাত দিন পাখা দিয়ে বাতাস করে যাচ্ছে, সেবা করে যাচ্ছেন। সেই বাতাস দেখে শ্রীরামকৃষ্ণদেব পর্যন্ত তিনি তার হৃদয়টা বলে দিয়ে যে দেখো তোমরা মেয়ে নাও, খেয়ে নাও, তোমরা এত সেবা করছো, তোমাদের সেবার বাঁধনে যে আমি বদ্ধ হয়ে গেছি। দেখো তুমি তোমরা যদি বলো এমন ভাবে তোমরা সেবা করছো না, আমি আর যেতে পারছি না, কিন্তু তোমরা একটু অনুমতি যদি দাও তাহলে আমি সেখান থেকে ঘুরে আসবো, মানে আমি এখান থেকে চলে যাবো। শ্রীরামকৃষ্ণদেব এই ইঙ্গিত দিচ্ছেন। সত্যি সত্যি তিনি চলে গেলেন। এই প্রাণের প্রাণ, ভালোবাসার একমাত্র ধ্রুব তারা, যাকে ধ্রুব তারা বলে জীবনে গ্রহণ করেছিলেন, তিনি চলে গেলেন। তাহলে মানুষের মন কি হতে পারে? শশী মহারাজকে আমরা দেখি সেই রকম ভাবে তিনি ভেঙে পড়েছেন একদম। সেই কাশীপুর উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে, সেই আগুন জ্বলছে, চিন্তা করে দেখুন। সেই আগুনের মধ্যে শ্রীরামকৃষ্ণদেবকে সৎকার করা হচ্ছে, সেখানে তিনি পাখা দিয়ে হাওয়া করছেন যে আমার গুরুদেবকে কষ্ট হচ্ছে। তারপর সেই আত্মারামের কৌটা আপনারা জানেন যে চিতাকর্ষ একটা তামার যে করছি সেটা আত্মারামের কৌটো তাতে নেওয়া হয়েছিল। সেই ঝগড়াঝাটি অনেক হলো। মা বলছেন এই ঝগড়া করছো, ছাই নিয়ে ঝগড়া করছো, সোনার মানুষ চলে গেলেন। এক সোনার মানুষ এসেছিলেন শ্রীরামকৃষ্ণদেব, সেই তিনি চলে গেছেন আর ছাই নিয়ে ঝগড়া করছো। তো যাই হোক, সেই ছাই, সেই চিতা বর্ষ অস্থি সেই পরিস্থিতিতে রাখা হয়েছিল। তারপর নিয়ে গিয়ে পূজা করা হলো। রামকৃষ্ণানন্দজি মহারাজ একমাত্র ব্যক্তি যিনি মনে করলেন না ঠাকুর এখনো যাননি, তিনি রয়েছেন ওই কলসি এবং ঠাকুরের ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র ছিল সেইগুলো তিনি পূজা করতে আরম্ভ করলেন। আর গুরু ভাইয়েরা ভীষণভাবে তপস্যা করছেন, তাদেরকে এমন তপস্যা করছেন খাওয়া দাওয়া ভুলে গেছে। কিন্তু সেই বরানগর মঠে আপনারা জানেন কিছুই নেই, তেলাপোচা দিয়ে ভাত খেতে হতো। একদিন এমন হয়েছে তেলাপোচার মধ্যে রান্না করবে ভাত, তাও কিছু নেই, ঠাকুরকে ভোগ দেবে কিছু নেই। একটা পাশের বাড়িতে গেছে, ঠাকুরকে একটু ভোগ তো দিতে হবে, কি করা যাবে? এই 1 পোয়া চাল দিয়েছে, একটু ঘি আলু দিয়েছে, সেটাই ফুটিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছেন। করে ওটাকে কয়েকটা মাখিয়ে মন্ড করেছেন, এরকম গোল গোল মন্ড করে তার গুরু ভাইয়েরা তপস্যা করে যাচ্ছেন। সেই সকাল থেকে না কোনো খাবার নেই, কি করবে? ধ্যান করো। খাবার না যখন নেই ধ্যান করো, বসে ধ্যান করে যাচ্ছেন। তাদেরকে টেনে হিজড়ে উঠে আসো প্রসাদ খাওয়া বলে একটু করে গলা, একটু করে একটা করে গোলার মতো সেই প্রসাদ তারা খাচ্ছে। কে বলছেন? শশী ভাই এই অমৃত তুমি কোথায় পেয়েছো? এইভাবে তিনি এই যে আপনাদের মঠ বলা হয়, সেই মঠের স্বামীজি বলছেন যে তিনি ছিলেন আমাদের মঠে ঠাকুর। স্বামীজি নয়, স্বামীজির অন্যান্য গুরু ভাই তারা সবাই স্বীকার করেছেন যে আমাদের রামকৃষ্ণ মঠ
সেই মঠের একমাত্র তিনি ছিলেন মা শশী মহারাজ। তাহলে টেনে হিঁচড়ে খাওয়াতেন, জোর করে খাওয়াতেন, তাদেরকে ভালোবাসতেন। তিনি ছিলেন একমাত্র খুঁটি। এইভাবে তাঁর ভক্তি, তিনি যখন আরতি করতেন দেখার মতো, সেই কলসি আর ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে তিনি পূজা করছেন, যখন আরতি করতেন দেখার মতো নিচে নিচে নৃত্য করতেন, আর জয় গুরু জয় গুরুদেব জয় গুরুদেব বলে নৃত্য করতেন। সেই নৃত্য যারা দেখেছেন, ঠাকুরের নৃত্য আপনারা শুনেছেন যে ঠাকুরের অপূর্ব নৃত্য, সারা পৃথিবীর বিখ্যাত নৃত্য, আমরা রামকৃষ্ণদেবের নৃত্য যখন আরতি করতে করতে নৃত্য করেছেন, এইভাবে সেবা করছেন। তারপরে আমরা একটু এগিয়ে যাই যে দক্ষিণ ভারত, এই যে আমাদের এই যে মঠ দেখছেন, যা কিছু দেখছেন, এই মঠের মূল খুঁটি হচ্ছেন রামকৃষ্ণানন্দজি। ঠাকুরের সংসার, ঠাকুর স্থূল রূপে তিনি এই সংঘরূপে তিনি রয়েছেন, এই বোধ তার জাগ্রত হয়ে গিয়েছিল। তখন স্বামী বিবেকানন্দ একবার তাকে ভেবেছিলেন যে তিনি যখন দক্ষিণ ভারত থেকে স্বামী বিবেকানন্দ এলেন সাউথ ইন্ডিয়া, তাদেরকে কথা দিয়েছিলেন যে আমি চলে যাচ্ছি, তোমাদেরকে আমি এমন একজন গুরু ভাইকে পাঠাবো যে তোমাদের দেশে যত বড় ঘোড়া ব্রাহ্মণ আছে তাদের থেকে অনেক বেশি ঘোড়া এবং আচারী ব্রাহ্মণ পণ্ডিত ব্যক্তি এবং সত্যিকারের একজন সাধক, একজন মানুষ তোমাদের কাছে আমি পাঠাবো। তখন পাঠাতে হবে, কথা দিয়ে এসছেন। কিন্তু রামকৃষ্ণানন্দ যাবেন না ঠিক নেই, কারণ মঠ ছেড়ে তিনি কখনো বেরোতেন না। তাকে বলছে যে শশী তুই আমাকে ভালোবাসিস? তো স্বামীজিকে সব গুরু ভাইরা ভালোবাসতেন, প্রাণ দিয়ে ভালোবাসতেন। বলছে হ্যাঁ ভালোবাসি। যা তো ওই বালাখানা, কলকাতা বালাখানা, যেটা মুসলমানের এলাকা, যেটা পাউরুটি তৈরি করে মুসলমানরা, তখনকার এই যারা ব্রাহ্মণ তারা ওখানে গিয়ে ওই রকম যেত না, পাউরুটি কিনে খেতেও না। তাকে বলছে যাও তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো, ওই গরম নরম থেকে পাউরুটি কিনা। স্বামী হ্যাঁ ঠিক আছে। শশী মহারাজ চলে গেলেন। লোকেরা দেখছে একজন ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ সন্তান, একজন সন্ন্যাসী ওই পাউরুটি কিনতে যাচ্ছে মুসলমান পাড়াতে। তখন তাদের একটা ভয়ঙ্কর ব্যাপার, গেছেন পাউরুটি কিনে এনেছেন, পাউরুটি খাচ্ছেন, খেতে খেতে বুঝতে পেরেছেন যে আমি দক্ষিণ ভারতে যেতে বলবো তার আগে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলেন। করে নিয়ে বলছেন দেখ শশী, আমি দক্ষিণ ভারতে কথা দিয়ে এসেছিলাম, তোকে মাদ্রাজে যেতে হবে। এক কথায় তিনি বলে দিলেন হ্যাঁ যাবো। এই ঠাকুর সেবা ছিল তার প্রাণ। ঠাকুর সেবা যদি একটু ত্রুটি হতো না, তিনি সহ্য করতে পারতেন না। একবার ঠাকুরকে দাঁতন দিয়েছে, দাঁতনটা ভালো করে থেতো করে দেওয়া হয়নি, ওই কাটারি উল্টো দিয়ে থেতো করে দিতে হয়, সেটা দিয়ে দাঁতন করার জন্য। সে কম বড় বাবা কম করে দিয়েছেন বলে তাকে বকেছেন যে তুই ঠাকুরের দাঁত দিয়ে আজকে রক্ত বের করেছিস, তোকে আজকে মেরে ফেলবো। স্বামীজি পর্যন্ত মেরেছেন, ঠাকুর ঘরে গিয়ে গলা খেয়ে নিতেন বলে স্বামীজিকে পর্যন্ত মেরেছেন। তারপর তিনি পরিষ্কার করেছেন অবশ্য, যদিও ঠাকুর সেবার ত্রুটি বলে তিনি সহ্য করতে পারতেন। তারপর তিনি ভাবতেন ঠাকুর জীবন্ত বসে রয়েছেন, আমরা যখন ঠাকুরকে ভোগ দিয়ে দিই একসঙ্গে, তিনি একটা করে রুচি তৈরি করতেন, ঠাকুরকে দিতেন, আবার একটা রুচি তৈরি করতেন, ঠাকুরকে দিতেন। তিনি অনুভব করতেন যে ঠাকুর জীবন্ত আছেন এবং তিনি খাচ্ছেন, তিনি আমাদের গ্রহণ করছেন, আমাদের এই নৈবেদ্য। এই বোধ তার ছিল। তারপরে ম্যাড্রাসে গেলেন, ম্যাড্রাসে অনেক কষ্ট করে তিনি ক্লাস নিতেন, অনেক ঘোরাঘুরি করেছেন। এমনকি একদিন ক্লাস নিতে গেছেন, ক্লাস নিয়ে এসে দেখেছেন কোনো খাবার নেই মঠেতে। ঠাকুরকে বলছেন কি ঠাকুর তুমি আজকে পরীক্ষা করছো, দেখো কিছু নেই, আজকে তোমাকে কি ভোগ দেবো, আর আমি কি খাবো, কিছু নেই, তোমাকে পরীক্ষা করছো। ঠিক আছে, ওই সমুদ্র, ম্যাড্রাসের সমুদ্রে যে বালি আছে, বালি তুলে আনবো, এনে তোমাকে ভোগ দেবো, আর সেই প্রসাদ আমিও খাবো। যদি খেতে না পারি আমি আঙুল দিয়ে ঠেসে ঠেসে মুখের ভেতরে ঢুকিয়ে দেবো। এরকম করে বলছেন। তারপর দেখা গেল অতদূর করতে হলো না, বলছেন অতদূর করতে হয়নি। একজন দেখা গেল হঠাৎ করে দরজা ধাক্কা মারছে, একজন ভক্ত এসেছে, অনেক খাবার, চাল ডাল ঘি চিনি ময়দা সব এনেছেন, ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। কিন্তু ঠাকুরের প্রতি এইরকম তার শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা যে ঠাকুর এখন জীবন্ত হয়েছেন, তিনি আমাদের পূজা গ্রহণ করছেন, আমাদের কথা তিনি শুনছেন। ম্যাড্রাসের মঠ তৈরি হলো, ব্যাঙ্গালোরের যে মঠ তৈরি হলো, রাজা মহারাজকে নিয়ে গিয়েছিলেন, মাকে নিয়ে গিয়েছিলেন, নিয়ে গিয়ে এই রামেশ্বরম সেখানে যে শিবলিঙ্গতে 108টা সোনার বেলপাতা দিয়ে তাকে পুজো দিয়েছিলেন, মাকে দিয়ে। ব্যাঙ্গালোর আশ্রমের একটি ছোট একটা টিলা আছে, পাহাড়, মানে ছোট, খুব ছোট। তো সেখানে একদিন ওই ব্যাঙ্গালোর আশ্রমে
রামকৃষ্ণানন্দজি সব সারা দক্ষিণ ভারত মাকে ঘুরিয়েছেন, অনেক খরচা করেছেন, কোনো রকম মানে এত যে মাকে শ্রদ্ধা ভক্তি করতেন যে তিনি মনে করতেন সত্যি যে স্বামী বিবেকানন্দ বলতেন না, জাগ্রত দুর্গা মা, জ্যান্ত দুর্গা। একবার এই পাহাড়ের মধ্যে উঠেছেন, ছোট টিলা, পাহাড় মানে ছোট টিলা, সেখানে মা উঠেছেন, বলে চলো উপরে উঠবো, তার সঙ্গী সাথীদের নিয়ে তাদের নিয়ে উঠেছেন মা। রামকৃষ্ণানন্দজির খবর গেছে যে উনি তখন অন্য জায়গায় ছিলেন, খবর দিয়েছে যে মা হেঁটে হেঁটে টিলার উপরে উঠেছেন। হ্যাঁ, মা দুর্গা তিনি পর্বতবাসিনী হয়েছেন, সঙ্গে সঙ্গে তার এই স্থূল শরীরটা তার খুব স্থূল ছিল, তিনি ছুটে ছুটে গেছেন, উঠেছেন উপরে, উঠে গিয়ে সেখানে গিয়ে মায়ের স্তব করতে, দুর্গার স্তব, মায়ের স্তব তিনি সেখানে করছেন। মাকে তিনি মনে করতেন সত্যি যে দুর্গা, মাকে রাজা মাকে সেখানে নিয়ে গেছেন। এইভাবে সারাটা জীবন আমরা দেখতে পাই তার যে শ্রদ্ধা ভক্তি, গুরু ভাইদের প্রতি শ্রদ্ধা ভক্তি। তো তার জীবনের অনেক রকম ঘটনা রয়েছে। আমাদের সময় শেষ হয়ে এসেছে, আমি বেশি কথা বলবো না। তারপরে শেষ সময়ে বিশ্বজিৎ একটা রোগ হয়েছিল, কলকাতায় আনা হলো, চিকিৎসা হলো, কিন্তু কোনো কাজ হলো না। একটি ঘটনা, স্বামী প্রেমানন্দ মহারাজ বেলুড় মঠ থেকে বাগবাজারে গেছেন রামকৃষ্ণানন্দজিকে দেখতে, শরীর খারাপ করে দেখতে গেছেন। তো রামকৃষ্ণানন্দজি বলছেন, সেবককে বলছেন, এই প্রেমানন্দ মহারাজ এসেছে, ওনাকে প্রসাদ দাও। বলে ভালো ভালো যত প্রসাদ আছে, পেস্তা, মেওয়া ইত্যাদি ফল প্রসাদ ইত্যাদি তা দেওয়া হয়েছে। তো খোঁজ খবর নিলেন প্রেমানন্দজি, তারপরে তিনি প্রসাদ গ্রহণ করলেন। প্রেমানন্দজি বলছেন, দেখো সাবধানে থেকো, ডাক্তার যেমন বলবে সেই অনুযায়ী চলবে ইত্যাদি কথাবার্তা বলে প্রবোধ দিয়ে তারপরে চলে এলেন। চলে আসার পরে সেবককে বলছে, দেখো প্রেমানন্দজি মহারাজকে প্রসাদ খেলেন, ওই থালাটা দাও তো। থালাটা নিয়েছে, ইচ্ছা ছিল একটু প্রসাদ করে থাকলে তিনি প্রসাদ খাবেন, দেখেন কিছু নেই। সেবককে বলছে, নেই, একটু কিছু করে নেই, তোকে কি কম করে দিয়েছিলি? কিন্তু যথেষ্ট দেওয়া হয়তো তিনি খেয়ে নিয়েছেন, শেষকালে একটু গুঁড়ো করে রয়েছিল, সেটাকে নিয়ে তিনি কপালে ঠেকাচ্ছেন প্রসাদ বলে। কিছু নেই তো, একটু গুঁড়ো করে রয়েছে, সেটাকে নিয়ে কপালে ঠেকাচ্ছেন। স্বামী প্রেমানন্দ মহারাজের প্রতি শ্রদ্ধা ভক্তি, ঠাকুর মা স্বামীজি তার গুরু ভাইদের প্রতি শ্রদ্ধা ভক্তি দেখলে মনে হয় যে এই সংঘ মানে কি? সংঘ মানে শুধুই আমাদের এখন রামকৃষ্ণ মঠ মিশনের 320টার মতো শাখা কেন্দ্র হয়েছে। সেই বেলুড় মঠ যেন সেই প্রধান একটি প্রদীপ, সেই প্রদীপ থেকে এক একটি করে প্রদীপ যেন জ্বলে উঠছে, 320টি প্রদীপ জ্বলে উঠেছে। স্বামী বিবেকানন্দের ইচ্ছা সারা ভারতবর্ষের প্রত্যেকটি জেলাতে এরকম করে একটি করে আশ্রম হবে, অর্থাৎ একটি করে প্রদীপ জ্বলে উঠবে, জ্ঞানের প্রদীপ, যেখান থেকে জ্ঞান বিতরণ হবে। সেরকম সেই বেলুড় মঠ থেকে এত কিছু আমাদের আশ্রম গড়ে উঠেছে, সবটাই কিন্তু শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর। সর্বত শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে স্থূল রূপে বিরাজিত। এর প্রত্যেকটি ইট, কাঠ, পাথর, ধূলিকণা সর্বত্রই ঠাকুরের এই বোধ যাতে জাগ্রত হয়, এটা রামকৃষ্ণানন্দজি বারবার বলেছেন যে প্রত্যেকটা জিনিস ঠাকুরের সঙ্গে বিজড়িত, এই বোধ যাকে আনতে হবে, তখনই আমরা এই রামকৃষ্ণ মিশনের ভক্ত। প্রত্যেকটা ইট, কাঠ, পাথর সমস্ত আশ্রম ঠাকুরের, ঠাকুর এখানে বিরাজিত হয়ে রয়েছেন প্রত্যেকটা জিনিসের মধ্যে। স্থূল রূপে তিনি এখন যে স্থূল শরীর তা ছেড়ে দিয়ে এখন এই তার স্থূল শরীর, সূক্ষ্ম রূপে কারণ রূপে তিনি বিরাজিত হয়ে রয়েছেন। এই বোধ রামকৃষ্ণানন্দজি আমাদের মধ্যে জাগ্রত করে দিয়ে গেছেন। সেই রামকৃষ্ণ কত প্রাণ যা, তাঁকে স্মরণ করলে, তাঁর কথা চিন্তা করলে সত্যি আমরা ধন্য হয়ে যাব। আর একটা কথা বলি, আমি শেষ করে দেবো। মা সারদা দেবী দক্ষিণেশ্বর থেকে একবার কামারপুকুরে আসবেন। একটি ছোট মেয়ে কান্নাকাটি করছেন, তুমি চলে যাচ্ছ, আমার খুব কষ্ট লাগছে। কেন কষ্ট লাগছে? তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি। সত্যি ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি। কতটা ভালোবাসিস? ছোট মেয়ে বলছে এই এতটা ভালোবাসি, বলে হাতটাকে এরকম করে দিতে হচ্ছে, এতটা ভালোবাসি। আমাদেরকে যদি ঠাকুর মা স্বামীজি রামকৃষ্ণানন্দজি জিজ্ঞাসা করেন
যে আমরা ঠাকুরকে কতটা ভালোবাসি, আমরা আপনাকে এরম করবো না, এরম করবো, কতটা করবো। আমাদের কিন্তু অনন্ত শক্তি রয়েছে। সেই শক্তিটা এইটুকু নয়, আরো অনেক বড় শক্তি আমাদের মধ্যে রয়েছে। তারপর ঘটনা বলে ফেলি। মা তাকে বলে, ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো কিনা আমি কামাত করে যাচ্ছি, তুমি সত্যিকার আমাকে ভালোবাসো কিনা আমি কি করে বুঝবো? না বলো তুমি কি করলে, আমি কি করলে তুমি বুঝবে বলো? না, তুমি বাড়িতে সবাইকে সমান করে ভালোবাসতে হবে, আর কারো কাছে কিছু চাইবে না, চিন্তা করবে না, চাইবে না কিছু। কারো কাছে যদি চাইতে থাকো তাহলে সে তোমাকে একটা জিনিস দিলে তারপর তোমার বেশি ভালোবাসা হয়ে যাবে। তুমি বাবাকে চেয়েছো, বাবা দিয়েছে, তুমি বাবাকে বেশি ভালোবাসো, মাকে বেশি ভালোবাসতে পারবে। কাউকে চাইবে না, কারো কাছে কিছু গ্রহণ করবে না, তাহলে কারো কাছে চাইবে না, যে দেবে ঠিক আছে, কারো কাছে চাইবে না, তাহলে তুমি সবাইকে ভালোবাসতে পারবে, নিঃস্বার্থ ভালোবাসা। তো ঠিক সেরকমই যে আমরাও যে হাতটা কতটা ভালোবাসি যদি দেখাই, যে আমরা কতটা ভালোবাসতে পেরেছি। আমরা রোজই যদি প্রশ্ন করি নিজেদেরকে, আমাদের প্রশ্ন করা উচিত, আমরা ভক্ত সম্মেলনে এলাম, সারাদিন এই গরমের মধ্যে কাটালাম, কতটুকু আমরা ঠাকুরকে ভালোবাসতে পারি, এই প্রশ্ন যেন আমরা প্রতিদিনই আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, তাহলেই কিন্তু আমাদের উন্নতি হবে। এই কথা জানিয়েই সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং মহারাজদের প্রণাম ও ভালোবাসা যথাযোগ্য জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।